Thank you. আচ্ছা, which Tamil literary work is considered to be the Odyssey of the Tamil literature? এটা হচ্ছে মানি মেঘলাই, এটা হচ্ছে শিল্পাদিক্রমেরই সিকুয়েল, পরের পার্ট, and is known as the Odyssey of Tamil literature. হ্যালো, সো দিস ইজ, আমি এই দুটো মানে আন্ডারলাইন করে রেখেছি, কেন করেছি ভগবান জানে। যাই হোক, সো আনসার দেয়াই রয়েছে। সো দিস ইজ কনসিডার্ড টু বি দ্য ওডিসি অফ তামিল লিটারেচার। এটা শিল্পাদিক্রমেরই সিকুয়েল, পরের পার্ট। Which South Indian dynasty maintained an efficient navy? অপশন এ হবে ম্যাম, চোলাস। এটা চোলা, এটা চোলা। সি কোস্টাল এরিয়াতে যদি কোনো ডাইনেস্টি বলো, কোনো স্টেট বলো, কিছু গড়ে ওঠে, তো ডেফিনেটলি দে will be efficient, they will by default will be efficient in navigating। এবং তামিলনাড়ে অত বড় কোস্ট রয়েছে যেখানে, তো ডেফিনেটলি সেখানে যারা রুল করবে তারা এফিশিয়েন্ট নেভি থাকবেই তাদের, এতে অস্বাভাবিকতার কিছু নেই, এটাই স্বাভাবিক। And the capital of which South Indian dynasty was famous for cotton trade? This is ওই উদয়পুর আর চোলাস। Urayur of Cholas. এটা হচ্ছে চোলদের ডাইনাস্টি, চোলদের capital was Urayur and it was famous for the cotton trade. আচ্ছা, which Chol king conquered Sri Lanka? আচ্ছা, এইবার আমি বলি এই কারিকল হবে তো ম্যাম এটা? না না না, ইলোরা। এলারা এবং এরা কিন্তু ছোট চোল, এবং ছোট চোলের এই দুটো নাম পাওয়া যায়। আশা করি তোমাদের খুব অসুবিধে হবে না, মানে মাইটি চোলের সাথে গোলাবে না তোমরা। এই তিনটে নামই টোটাল পাওয়া যায়। এই তোন্ডাইমান, এটা এই কারিকাল, এলারা, তোন্ডাইমান, তার মধ্যে কারিকাল এলারারই এই নাম পাওয়া যায়, তো আশা করি এটা গোলানোর কোনো প্রশ্ন নেই। এবং কারিকাল এলারা বিলংস টু পোস্টমরিয়ান, মানে ছোট চোল, উরাইয়ুর চোল, আর পরের বড় চোলদের নাম আমরা মোটামুটি সবাই জানি। দিস ইজ এলারা। South Indian dynasty maintained regular trade relation with Roman Empire. অপশন বি। ও, চন্দন আজকে তো ফাটিয়ে ফেলছে। দিস ইজ চেরাজ। ভালো করে পড়েছি আপনার কথা শুনে, ইতিহাসে মন দিয়েছি। থ্যাংক ইউ, খুশি হয়েছি আমি। আচ্ছা, সো রেগুলার ট্রেড রিলেশন উইথ দ্য রোমান এম্পায়ার। আচ্ছা, এই রেফারেন্স গুলো আমরা কোথা থেকে পাই? কিছু রোমান টেক্সট আছে, পেরিপ্লাস অফ দি এরিথ্রিয়ান সি, এইগুলোর নামও মনে রাখবে। প্লিনির ন্যাচারাল হিস্ট্রি, পেরিপ্লাস অফ দি এরিথ্রিয়ান সি, এই টাইপের কিছু রোমান টেক্সট আছে। From there we get the reference of the Roman link with the South Indian empires. Hello, chalo. Port city of Kaviripatnam or erstwhile Puhar was established by অপশন এ কারিকল। কারিকাল। আমি আবার বলছি, এরা কিন্তু সব ছোট চোল। আচ্ছা, Muziris or Mushiri was famous in the history of the Sangam period for, এ দুটো কি কি বিষয় এটা? চন্দন স্যার। অপশন সি।
হলো না। ট্রেড সিটিজ হবে তো ম্যাম না তাও হলো না। বাকিরা বলে নাও, আর দুটোই অপশন পড়ে আছে। পোর্ট হবে ম্যাডাম মনে হচ্ছে, কি হবে? মেজর পোর্ট। মেজর পার্ট, মেজর পোর্ট। This হ্যাঁ is মেজর port. পোর্ট হবে। So Muziris was a port. আচ্ছা, Yavana Priya. This is interesting. What was referred to as Yavana Priya? আচ্ছা, ফার্স্ট অফ অল যবন কাদের বলা হতো? ইয়াভান গ্রিকদের। গ্রিকদের যবন বলা হতো, বিদেশিদের যবন বলা হতো, গ্রিকদের। এবার যবন প্রিয়া কি ছিল? যবনরা কি ভালোবাসতো? গোল্ড, ডায়মন্ড? কি নিয়ে যেত এখান অপশন থেকে? সি, অপশন সি, অপশন সি। ইটস পেপার। পেপার মানে হচ্ছে গোলমরিচ। এটা আমি বলি, বিষয়টা হচ্ছে বহু ইউরোপিয়ান গোল্ড and silver have been spent on this small thing called golmorich paper. কেন? Because এটা ইন্ডিয়াতে this gem that India produced, এটা European countries এ হতো না, and this paper is something that helped them to preserve their meat. এই নুন গোলমরিচ মাখিয়ে রাখলে মিট প্রিজার্ভ করা যায় অনেক দিন ধরে, এইটা ওরা বুঝতে পেরেছিল, কিন্তু এটা ওদের দেশে হতো না। সো ওদের যেটা মেন খাবার অর্থাৎ ব্রেড অ্যান্ড মিট, সেইটা প্রিজার্ভ করার জিনিস ছিল ইন্ডিয়াতে। সো দে স্পেন্ড a hell lot of gold and silver on these things, মানে স্পাইসেস অ্যান্ড মেনলি পেপার মানে গোলমরিচ। গোলমরিচে প্রচুর রোমান গোল্ড জলের মতন যেত, রোমান গোল্ড এক্সচেঞ্জ করে গোলমরিচ নিয়ে যেত ওরা ওদের দেশে। So this is Yavana Priya is pepper. This one, Nagar, Vesar, Dravid, কি এগুলো? কি বিষয় এরা? টেম্পল আর্কিটেকচার। অপশন সি, Very টেম্পল good. আর্কিটেকচার। This is very good. So Nagar, Vesar, Dravid এগুলো হচ্ছে টেম্পল আর্কিটেকচার অফ এনশিয়েন্ট ইন্ডিয়া। অপশন সি, the styles of Indian temple architecture. এটা মোস্ট প্রবাবলি 2014 তে এসেছিল। বিরূপাক্ষ টেম্পল কোথায়? আচ্ছা, বিরূপাক্ষ টেম্পল, তার আগে বলো বিরূপাক্ষ টেম্পল কোন সময়কার? নোটে আছে বিরূপাক্ষ টেম্পল, দিস বিলংস টু দ্য চালুক্য পিরিয়ড। বিরূপাক্ষ টেম্পল and this is situated in Hampi. আমরা এত দূর কি করে চলে এলাম? এত ম্যাম দূর- 24 এর তাই পর ম্যাম, 25 22 হবে, পর্যন্ত 24 হয়েছিল। হবে, 28 হয়ে গেল। 23 হবে তো এবার। 22 এর পর 23 হবে। এক সেকেন্ড দাঁড়াও তো। আমি নাম্বারিং ভুল করেছি? এটা আমি নাম্বারিং ভুল করেছি, আর কিছুই হয়নি। ঠিকই আছে, 17, 18, 19। আমার নাম্বারিং ভুল এটা। হুম, 22। আমার
নাম্বারিং বলে, স্লটস ঠিকই আছে। আচ্ছা, এইবার এইবার আমরা কিন্তু একটা জিনিস আর একটা বলে দিই এই মাঝখানে, দ্যাট ইজ এতক্ষণ ধরে চলছে না পান্ডিয়া, যেটা বলছিলাম যে এটা কিন্তু চলছিল হচ্ছে পোস্ট মরিয়ান পিরিয়ড। এইবার এখান থেকে হচ্ছে পোস্ট গুপ্ত পিরিয়ড, মানে ওই টাইম স্লটটা, কোন টাইম স্লটটা? পল্লব, চালুক্য, পান্ডিয়া। পল্লব, চালুক্য, পান্ডিয়া, মানে 300 থেকে 750, 300 থেকে 750। এবার এটা যদি তোমরা ওই এগুলো মানে নোটসটা দেখো, তাহলে দেখবে মোটামুটি চালুক্যর আমাদের ফেমাস রুলার কে আছে চালুক্য রাজবংশের? পুলকেশী। পুলকেশী দ্য সেকেন্ড, মানে দ্বিতীয় পুলকেশী। এইবার পল্লবরা কোথায় অপারেটিভ ছিল? পল্লবরা ওয়ার অপারেটিভ ইন কাঞ্চি। চালুক্য আবার ইস্টার্ন চালুক্য, ওয়েস্টার্ন চালুক্য। চালুক্যরা অর্থাৎ ইস্টার্ন চালুক্য ওয়েস্টার্ন চালুক্য কিছুই নয়, ওয়েস্টার্ন চালুক্য মানে মেনলি চালুক্যরা ছিল বাদামিতে। বাদামি মানে হচ্ছে প্রেজেন্ট কর্ণাটক, মানে আগে বাতাপি বলতো, তারপর বাদামি, প্রেজেন্ট কর্ণাটক। সো কর্ণাটকের চালুক্য রাজবংশের মেন বা মোস্ট প্রমিনেন্ট লিডার ওয়াজ পুলকেশী দ্য সেকেন্ড। Pulokeshi II, he conquered some area of the eastern side, যেটাকে ওই মানে ভেঙ্গির চালুক্য বলে। ভেঙ্গি সাইডে উনি কিছুটা এরিয়া কনকার করেন এবং উনি ওনার ভাইকে দিয়ে দেন, উনি ওনার ভাইকে ওখানকার অ্যাজ এ গভর্নর হিসেবে এস্টাবলিশ করেন। পরবর্তীতে আফটার দ্য ডেথ অফ সেকেন্ড পুলকেশী, that his brother, he declared himself as a free ruler of that state. হলো, সো এই জন্য ওই this Chalukya dynasty is divided in eastern and western Chalukya. ইস্টার্ন মেনলি, ওয়েস্টার্ন চালুক্য মানে কর্ণাটকে অর্থাৎ বাদামির যে চালুক্য রাজবংশ, দ্যাট ইজ দ্য মেন পার্ট। এবং সেখান থেকে ওই ইস্টার্ন চালুক্য পরবর্তীতে অ্যানেক্সড হয়েছে উইথ বাদামি, এবং পরবর্তীতে আবার যখন পুলকেশী দ্বিতীয় সেকেন্ড মারা যায়, তারপর আবার ইস্টার্ন চালুক্য ওয়েস্টার্ন চালুক্য থেকে আলাদা হয়ে যায় এবং স্বাধীন রাজত্ব হিসেবে নিজেদেরকে ঘোষণা করে। দ্যাটস ইট। So this Virupaksha temple, this belongs to the Chalukya period. মানে এই আমরা হচ্ছে আপাতত এখন হচ্ছে ওই 300 থেকে 750 মধ্যে আছি। আচ্ছা, আচ্ছা, রাষ্ট্রকূটের ফাউন্ডার কে ছিল? রাষ্ট্রকূট দন্তি দুর্গ। রাষ্ট্রকূট বিলং টু which period? 750 থেকে 1000। রাষ্ট্রকূট কিন্তু পরের, কোয়েশ্চেন কিন্তু মেশানো আছে। আমি বারবার বলছি, কোয়েশ্চেন যখন মানে আমি জাস্ট তোমাদের মাথায় আমার করা, যাতে তোমাদের ওই ব্লকটা আলাদা থাকে। রাষ্ট্রকূট কিন্তু পরের চালুক্যের, 750 থেকে 1000। পালপ্রতি আর রাষ্ট্রকূট এরা কন্টেম্পোরারি। Emperor Harsha's southward march was stopped on Narmada river by which ruler? হর্ষবর্ধনকে কে আটকেছিল রিভারের নর্মদার সামনে? দ্বিতীয় পুলকেশী। দ্বিতীয় পুলকেশী মানে কিন্তু চালুক্য, ওয়েস্টার্ন চালুক্য। আচ্ছা, which ruler, এই যে this one, which ruler annexed the river between Krishna and Godavari river? This is B. Option B. The Deccan or the Vesar style of temple architecture developed during the reign of which dynasty? চালুক্য। 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 চালুক্য।
আর দ্রাবিডিয়ান স্টাইল এটা ইভলভ করে হচ্ছে পল্লবের টাইমে। বেসার স্টাইল চালুক্য, দ্রাবিডিয়ান স্টাইল পল্লব। So this is Chalukya. Sanghameshwara আর বিরূপাক্ষ, where the instance of architectural চালুক্য। this is চালুক্য। চালুক্য। Which was the capital of the Eastern Chalukyas? বাদামি। 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 ভুল হলো। বাদামি। চালুক্য। বাদামি হচ্ছে ওয়েস্টার্ন চালুক্য মানে কর্ণাটক, আর ভেঙ্গি হচ্ছে অন্ধ্রপ্রদেশ। ভেবে দেখো, ওয়েস্টার্ন চালুক্য কর্ণাটক ওয়েস্টার্ন সাইডে, বাদামি হচ্ছে বেঙ্গি হবে ম্যাম, বেঙ্গি হবে। এক্স্যাক্টলি, ভেঙ্গি ইজ ইন অন্ধ্রপ্রদেশ। সো ইস্টার্ন চালুক্য হচ্ছে ভেঙ্গি, ওয়েস্টার্ন চালুক্য হচ্ছে বাদামি। ওয়েস্টার্ন চালুক্য হচ্ছে মেন পার্ট, ওয়েস্টার্নের পরে ইস্টার্ন আসে, অর্থাৎ ওয়েস্টার্ন চালুক্য তৃতীয় পুলকেশী ভেঙ্গি কঙ্কার করে ভাইকে দিয়ে দেয়, অর্থাৎ ভেঙ্গি মানে হচ্ছে অন্ধ্রপ্রদেশ, ওয়েস্টার্ন সাইড কিন্তু কর্ণাটকে। So this is the capital of Eastern Chalukyas were Vengi. অবনী সিংহ পল্লব কিং। আচ্ছা, তোমাদের নোটে আরেকটা জিনিস দেখবে বিফোর উই গেট ইনটু পল্লব, দ্যাট ইজ পল্লবের পাশে আমি এত বড় করে মহাবলীপুরম লিখে দিয়েছি। মহাবলীপুরম লিখে দিয়েছি বিকজ মহাবলীপুরম তোমরা কেউ গেছো কি আমি জানি না, মহাবলীপুরম যদি যাও, মহাবলীপুরম ইউ উইল ফিল লাইক এ হিস্ট্রি বইটাকে নিয়ে বসিয়ে দিয়েছে। পল্লব আর্কিটেকচারের ইচ অ্যান্ড এভরি ইনস্টেন্সেস মহাবলীপুরমে থরে 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 সাজানো আছে। সেটা রথ আর্কিটেকচার থেকে শুরু করে ওই মানে দেয়ালে রক কাট টেম্পল থেকে শুরু করে, সোর টেম্পল থেকে শুরু করে, মানে নরসিংহ বর্মন ফার্স্ট, নরসিংহ বর্মন সেকেন্ড, ওদের প্রত্যেকের কাজ, অ্যান্ড নট অনলি দেম, ওদের টোটাল যে টেম্পল কমপ্লেক্সটা ওর মধ্যে দ্যাট ইজ রিপ্লিট উইথ দ্য আর্কিটেকচারাল মার্ভেলস অফ সেভারাল পিরিয়ড অফ ইন্ডিয়া। তার মধ্যে পল্লবের সবচেয়ে বেশি, সোর টেম্পল, রথ টেম্পল, এগুলো অ্যান্ড ওয়েল মেনটেন্ড, ডেফিনেটলি আমাদের নর্দার্ন ইন্ডিয়ার মতন নয়। ওই অর্থাৎ দেয়ালের গায়ে খুব কম লেখা আছে যে মানসী আই লাভ ইউ, খুব কম লেখা, ওয়েল মেনটেন্ড, কুতুব মিনারের থেকে ভালো অবস্থায় আছে। সো যে কারণে পল্লব আর্কিটেকচারের মানে দ্যাট সিটি is replete with the instances of Pallava architecture. That's why আমি ওই পল্লবের পাশে দেখবে একটা বড় করে মহাবলীপুরম লিখে দিয়েছি, ঠিক আছে? So this Pallav king, which Pallav king took the title of B। Option B. বি, নরসিংহ One. প্রথম। এই ভদ্রলোক যার নিজের নামের মধ্যে সিংহ আছে সেই নিয়েছে অবনী সিংহ নাম, যদিও সবার নামই নরসিংহ নরসিংহ। সিংহ বিষ্ণু, অপশন সি, সিংহা বিষ্ণু, এদের সবার নামেই যদিও সিংহ সিংহ আছে। আচ্ছা, this one, Sword Temple of Mahabalipuram. One। One. Option B। অপশন বি। Sword Temple, না এক সেকেন্ড, না 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 ভুল হচ্ছে, না, Sword Temple 2, মহাবলীপুরম। সোর টেম্পল মহাবলীপুরমে। এক সেকেন্ড, Sword Temple ভুল হয়েছে, Sword Temple 2, Roth Temple 1, Roth Architecture 1, Sword Temple 2, Narasingh Varman 2 হচ্ছে Sword Temple. This is very important, very very important. Sword Temple, ম্যাম এটা আরেকবার বলুন লিখে নিন। Sword Temple মানে এইটা Sword Temple আর কিছুই নয়, Sword Temple হচ্ছে সি শোরের পাশে করা, একদম সমুদ্রের ধারে Sword Temple বসে আছে।
একদম সিশোর মানে ওর পাশে গাই সমুদ্র, সমুদ্রের একদম ধারে করা এই মন্দিরটা মহাবালিপুরমের। দিস ইজ কল্ড শোর টেম্পল। শোর টেম্পলটা ইজ কনস্ট্রাক্টেড বাই নরসিংহ বর্মন 2 আর রথ আর্কিটেকচার সেইটা দ্যাট ইজ ডান বাই নরসিংহ বর্মন 1। শোর টেম্পল and this is the most important architecture, এটা কিন্তু ভুল করবে না। This is নরসিংহ বর্মন 2। তোমরা গেছো কেউ মহাবালিপুরম? না ম্যাম যায়নি। কেউ না? মহাবালিপুরম চেন্নাই গেলে যাবে, চেন্নাই থেকে ঘন্টা 2-3 লাগে গাড়িতে। মানে জাস্ট হিস্ট্রি বইটাকে তুলে বসিয়ে দেওয়া ওখানে। মার্ভেলাস সিটি। আচ্ছা, which among the following cities is most important site for temple? মহাবলীপুরম। This is Mahabalipuram. আচ্ছা, এই রথ আর্কিটেকচার, দিস ইজ নরসিংহ বর্মন 1, 1. this is 1, shore temple 2, Roth architect Rathas of Mahabalipuram is done by Narasimha Barman 1. Achha, Dravidian style of architecture developed during the reign of পল্লব। পল্লব। চালুক্য। Pallab. চালুক্য। ও না, পল্লব। দ্রাবিডিয়ান পল্লব। হ্যাঁ। Dravid Pallab Dravidian Pallab. আর পল্লব চালুক্য হচ্ছে বেসার। বেশ। Western Gangas ruled which region of the South India? Western Ganga এটা আরেকটা dynasty contemporary to this Pallab Chalukya, these dynasties, and they were operative in Mysore. Western Ganga এটা একটা dynasty, they were operative in Mysore. হলো? আচ্ছা, নেক্সট দিন আই থিঙ্ক আমরা মোটামুটি সাউথ ইন্ডিয়া শেষ করে হয়তো আমি বিজয়নগর বাহুমনি ঢুকে যাব এবং গ্রেট চোল শুধু রইলো। গ্রেট চোলটা বাকি আছে, গ্রেট চোলটা আমি এদের মধ্যে ঢোকাইনি। বাকি আর যদি খাচখোজে কোনো কোয়েশ্চেন পাই সাউথ ইন্ডিয়া থেকে সেটা করিয়ে গ্রেট চোল আর